হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার বোনপোর জন্মদিনের অনুষ্ঠান আছে, তো ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। চাটা খাওয়া হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করছি, তারপর স্নানে যাব, রেডি হব। পুরো ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি যথারীতি, আর এর আগে কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমাদের রেডি হতে দেরি হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো, তো তারপর যাই, গিয়ে দেখা হবে। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমরা বেরিয়ে পড়েছি, এবার টোটো ধরবো, বাকিটা গিয়ে দেখাচ্ছি। তো এই যে পৌঁছে গেছি, আসলে কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি। এই যে আমার দিদি, এটা হচ্ছে আমার মেজদি, ওর শ্বশুরবাড়ি কুমিরমোড়াতেই, মানে আমার যে পুরনো বাড়ি কুমিরমোড়া সেখানেই ওর একটুখানি দূরে ওর বাড়ি। তো এখানে যথারীতি পৌঁছে গেছি, গিয়ে সবার সাথে একটু দেখা হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমার বার্থডে বয়ের সাথে দেখা হয়নি। সে খুব ব্যস্ত, সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, তাকে তো ভিডিওতে নেওয়াই যাচ্ছে না। তারপর জানতে পারলাম ওপরে ওর কেক কাটা হবে এখন, ওই জন্য কেকের ডেকোরেশন চলছে। ভাবলাম ওখানেই যাই, যদি গিয়ে ওর সাথে দেখা হয়ে যায়। তো ঠিক তাই, এখানে এসেই দেখলাম ও দাঁড়িয়ে আছে। ওর কেকের ডেকোরেশনটা হয়ে গেলেই কেক কাটা হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওর সব বন্ধু বান্ধবদের জন্য ওয়েট করা হচ্ছিল। তো দেখো কেকটা কি সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ লাগছে। ও যতটা সুইট, ওর কেকটাও ততটাই সুইট। তো চলো কেক কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। কেক কাটা হয়ে গেছে, কিন্তু কেক কাটার ফটো ভিডিও তো নিতেই হবে, তাই ক্যামেরাম্যান সব রকম পোজ দিয়ে আর কি ফটো তুলছিল। আর এত ছোট ছোট বাচ্চা, সবাইকে সামলে নিয়ে করতে হচ্ছিলো, কারণ সবাই খুব দুরন্ত কিন্তু খুব সুইট। তো চলো এবার ওই পোপোর মা বাবা সবাইকে কেক খাওয়াবে, বন্ধু বান্ধবদের কেক খাওয়াবে, সেই ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো। কেক কাটার মধ্যে দেখাই হয়নি যে আমার বড় দিদি আর জামাইবাবু এসে গেছে। তো ওরা আসতেও ওদের সাথে একটু ফটো তুলছিলাম, কারণ ওদের সাথে খুব একটা দেখা হয় না। দিদির অনেক দূরে বিয়ে হয়েছে, তো ও খুব কম আসে। তো ওদের সাথে দেখা সাক্ষাৎ করে একটু ফটো তুলে নিয়ে তারপরে আমরা কেক নিয়ে নিচে চলে এলাম, কারণ ওপরে এত ছোট ছোট বাচ্চারা খেলা করছে, তো ওদের জন্য জায়গাটা ছেড়ে দেওয়াই ভালো। তো আমরা নিচে এসে আমাদের ফ্যামিলির সবাই দেখলাম ততক্ষণে এসে গেছে। আর যেখানে আমাদের ফ্যামিলি এক জায়গায় জড়ো হবে সেখানে তো আড্ডা জমবেই। তো সবাই এত গল্প করতে ব্যস্ত, এই যে দেখো তোমরা যে এখনও অনেকে বাকি আছে, এখানে খুব কম লোক আছে, আরও সবাই যোগ হলে কতটা গল্প হয় আমাদের। কিছুদিন পর বাসন্তী পুজোর ব্লগে তো তোমরা দেখতেই পারবে আমাদের হই হই মজা আনন্দ। তোমরা তো আগেও আমার ব্লগে দেখেছো, আর এবারেও নতুন ব্লগ আসবে। পুজো তো এসেই গেল, তোমরা জানোই। তো চলো অন্য কথায় যাব না, আজকের যে ভিডিওটা ওটা নিয়েই কথা বলি, চলো দেখতে থাকো। শাশুড়ি শুয়ে পড়ে, আমাদের দু বউকে ফেলে দেয়। হ্যাঁ, পুচির বিয়েতে রুমার বিয়েতে বলো, আমরা একবার ছাদে একবার উঠোনে, আমরা বলে শুতে পাইনি। নীল গাছগুলো করেছে খুব সুন্দর না? অন্য একটা সময় এসে গাছের বাগানটা দেখানো যাবে, আরো গাছ আছে। পিকনিক পিক, এটা খাওয়া দাওয়ার পরের গল্প হচ্ছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে। ছবি তোলানো মানে না, ধরে বেঁধে তোলানো। এই না, মায়ের সাথে এরকম ভাবে একটা ছবি নেই।
তোমার শাশুড়ি মা এখনো পোজ দিয়ে বসে আছে, কেউ যদি তুলতে চাও আবার তুলে নিতে পারবো। পাশে বড় বড় দেখা দিয়েছে পোস্টটা। আসলে এত গল্প করছিলাম ফ্যামিলির লোকেদের সাথে, সবার সাথে একসাথে খুব কমই তো দেখা হয়, তো দেখা হওয়ার পর গল্পের চোটে খাওয়ার ভিডিওটা করাই হয়নি। খাওয়ার পর আমরা এরকম ফটো তুলে এবার আমরা বেরিয়ে পড়েছি। চলো, অনুষ্ঠান বাড়ি কমপ্লিট, আমরা সবাই বেরিয়ে পড়ছি এবার। নাকি এই যে বেরিয়ে পড়েছি সবাই এবার। এখন একবার আমাদের পুরনো মানে কুমিরমারার ঠাকুর দালানে যাবো, তারপর ওখান থেকে সোজা বাড়ি। ততক্ষণ অবধি ব্লগটার সাথে থাকবে। না সত্যি বাসন্তী পুজোর আগে একটা জোরদার আনন্দ হলো, এরপর বাসন্তী পুজো আসছে, তারপর আয় না গো বাসন্তী পূজায় কিন্তু রিলস ফাইনাল কি মূর্তি রিলস আর 4টে বন্ধু। কি অবস্থা আবার তোমাকে রিলসে নেবো। এই যে আমার ফ্যামিলি, এই যে আমার বড় দিদি, বড় জেঠিমা, সবাইকে ব্লগে দেখেছে কিন্তু পরিচয় করানো হয়নি। আর এই যে এটা কে বোনপো, কেউ বলবে তুই দেখ দেখ আমার সাথে ওকে। গল্প করতে করতে তারপর আমরা চলে এলাম একবার ঠাকুর দালানে, কারণ কুমিরমোড়া এসছি আর পুজো এসে গেছে, ঠাকুর দালানে আসবো না তা কি কখনো হয়। আর এসে দেখলাম আমাদের নতুন কাঠামো তৈরি হচ্ছে, এই কাঠামোতে এবারে পুজো হবে। তো এখানে এসে সবাইও একটু আবার গল্পে লেগে পড়েছে, আর এখানে এসছি ফটো তুলেছি। সব ফটো কিন্তু তোমরা আমাদের হুগলি জেলার কুমিরমোড়া গ্রামের বাসন্তী পুজোর যে পেজটা ফেসবুকে আছে ওখানে তোমরা এই ফটো দেখতে পাবে। যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে আমাদের সব ফটো দেখতে পাবে। আর কবে এসেছিলাম আমরা মা? বৃহস্পতিবার এসেছিলাম। সেদিন হয়েছে কাঠামো পুজো। এবারে এসে দেখলাম নতুন কাঠামোয় বাকি পুজোর মানে এটা তৈরি হবে। কুদালান থেকে হয়ে একটু বাড়ি এসেছি, তো এখানে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিয়ে এবার বেরিয়ে যাব। আর ব্লগটাও এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন অনেক ভিডিও এখন আসা শুরু হলো, তোমরা চ্যানেলটাকে কিন্তু বেল আইকনটা অন করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে চলে যাবে। আর সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারো যদি ভালো লেগে থাকে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা।